নমস্কার বন্ধুগণ, সকলকে অ্যাস্ট্রোস্ফেয়ার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা সরকারি চাকরি হবে কিনা তা নিয়ে হস্তরেখার মাধ্যমে বিচার করব। প্রথমেই আমাদের দেখে নিতে হবে দুটো হাতের করতলের আকৃতি, রং, ক্ষেত্র এবং আঙ্গুলকে। এর সাথে বিশেষ করে রবি, বৃহস্পতি এবং শনির ক্ষেত্রকে শুভ হতে হবে। রবি এবং বৃহস্পতি আঙ্গুলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে ভার্টিক্যাল লাইন থাকতে লাগবে এবং আঙ্গুলের মধ্যে চক্র চিহ্নও থাকতে লাগবে। এরপর রবির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুল স্ট্রেট হতে হবে। রবির ক্ষেত্রে রবি রেখা স্পষ্ট এবং গভীর হতে হবে। রবি রেখায় স্কয়ার, ত্রিভুজ এবং ফিশ সাইন থাকলে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রবি, বৃহস্পতি এবং শনির ক্ষেত্র সমান উচ্চ হতে লাগবে। বৃহস্পতি এবং রবির ক্ষেত্রে স্কয়ার, ত্রিভুজ এবং ফিশ চিহ্ন থাকলে সরকারি চাকরি হবার সম্ভাবনা থাকে। এরপর আমাদের দেখে নিতে হবে আয়ুরেখাটিকে। আয়ুরেখাতে যেন কোনো অশুভ চিহ্ন না থাকে। এরপর শিরোরেখাটি যেন করতলের মধ্যভাগ পর্যন্ত গতি করে। ভাগ্যরেখায় যেন কোনো অশুভ চিহ্ন না থাকে, যেমন ক্রস, জব এবং জাল। ভাগ্যরেখাটি স্পষ্ট গভীরভাবে শনির পর্বত পর্যন্ত গতি করলে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুড়া আঙুলে সুন্দর জব চিহ্ন থাকলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। রবি রেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে গতি করে সেক্ষেত্রে টিচার হওয়ার সম্ভাবনা থাকে। এরপর রবি রেখা থেকে যদি কোনো রেখা বেরিয়ে মঙ্গলের ক্ষেত্রে গতি করে সেক্ষেত্রে আর্মি, পুলিশ বা সেনা বিভাগের কোনো চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। আবার রবি রেখা থেকে কোনো রেখা বেরিয়ে শনির ক্ষেত্রে যদি গতি করে সেক্ষেত্রে কলকারখানা শ্রমিকের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। রবি রেখা থেকে কোনো রেখা বেরিয়ে যদি বুধের ক্ষেত্রে গতি করে সেক্ষেত্রে আয়কর বিভাগে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকের চাকরি হওয়ারও সম্ভাবনা থাকে। এই সবগুলো যদি হাতের মধ্যে শুভ হয় তবেই সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল আমার আলোচনা বিষয়। আরও এইরকম তথ্য জানার জন্য ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।